এক সপ্তাহ পার হয়ে গেল, মায়ের দাওয়াতখানা এখনো পর্যন্ত নবীর কাছে সাবমিট করতে পারলো না। এক সপ্তাহ পরে আল্লাহর নবী মরুভূমি ঘুরে ঘুরে দেখছেন, পরন্ত বেলায় বিকাল বেলায় হযরতে আনাস পিছনে দাঁড়িয়ে আছে। কচি ঠোঁট, পাখির ঠোঁটের মতো করে ছোট্ট ঠোঁট একটু নাড়া দিয়েছেন। অমনি করে নবীজি ঘাটটা ঘুরে আনাসের দিকে তাকিয়ে পড়ে বলছেন, আনাস তুমি বুঝি কিছু বলতে চাচ্ছ? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছুই বলতে চাচ্ছি না রে নবীজি। নবী বলেন, আনাস রে, তুমি কার সামনে কথা গোপন করছো? ইন্না তানামাইয়া ওয়ালা ইয়ানামু কলবি, আমি নবীজি ঘুমাই, আমার আত্মাকে আল্লাহ ঘুমাতে দেয় না। আনাস রে, তোমরা সামনে তাকালে পরে শুধু সামনে দেখতে পাও, পিছনেই দেখতে পাও না। আমি নবীজি সামনে তাকালে পরে পিছনে আমার তাকানো লাগে না, সামনের মতো করে আমি পিছনে একই রকম দেখতে পাই। আনাস, তুমি কার সামনে কথা গোপন করছো? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কথা গোপন করছি না না নবীজি। এক সপ্তাহ আগে আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। মায়ের দাওয়াতখানা যেই মাত্র আপনার সামনে পেশ করতে যায়, আপনার চেহারার দিকে তাকালে আমার ভয় লাগে। নবীজি বলেন, আনাস রে, আমার মতো বিশ্ব নেতার সামনে কথা বলতে যদি তোমার ভয় লাগে, এই পৃথিবীতে এমন কোনো নেতা নাই যার সামনে তুমি মাথা উঁচু করে কথা বলতে পারবে। তাহলে বোঝা গেল এই পৃথিবীর সব মানুষের মধ্যে অহংকার গর্ব থাকতে পারে, আমার নবীর মধ্যে কোনো অহংকার গর্ব ছিল নাকি? জোরে বলেন, ছিল। হয়তো আপনাদের কোটচাঁদপুরের মানুষের মধ্যে কোনো হিংসা অহংকার নাই। ভালো থাকেন। কোটচাঁদপুর কোনো মানুষের মধ্যে হিংসা অহংকার নাই, কিন্তু আমার খুলনার দিকে আছে। আমার খুলনায় আছি, যদি সামান্য একটু ক্ষমতার মালিক হয়, গাড়ি বাড়ি মালিক হতে পারে, আর সেই সঙ্গে যদি সামান্য একটু ক্ষমতা পায়, পুঁটি মাছং অল্প পানি পায়ং ফরফরায়ং, পুঁটি মাছ যদি অল্প পানি পায় তাহলে তার দড়ির গতিটা বেড়ে